1969 সালে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন। অনেকেই বলে এটা সত্য, আবার অনেকেই বলে এটা নাকি মিথ্যে। আসলেই কি চাঁদে মানুষ গিয়েছিল? 1969 সাল, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে তখন ঠান্ডা যুদ্ধ চলছে। কে মহাকাশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে সেটাই ছিল বড় প্রতিযোগিতা। আর সে সময় যুক্তরাষ্ট্র শুরু করে তাদের সবচেয়ে সাহসী মিশন অ্যাপোলো 11। 16 জুলাই 1969 সালের তিনজন মহাকাশচারী নীল আর্মস্ট্রং, বাস অল্ড্রিন আর মাইকেল কলিন্স স্যাটার্ন 5 রকেট চড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেন। কয়েকদিনের ভ্রমণের পর 20 জুলাই আর্মস্ট্রং আর অল্ড্রিন চাঁদের মাটিতে অবতরণ করেন। যখন আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রাখলেন, তখন তিনি একটি বিখ্যাত উক্তি করেন, একজন মানুষের জন্য ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল লাভ। এই দৃশ্য সেই সময় কোটি কোটি মানুষ সরাসরি টেলিভিশনে দেখছিল। কিন্তু এখানেই শেষ নয়। অবতরণের পর তারা আমেরিকান পতাকা পুঁতেছিল, চাঁদের মাটিতে থেকে পাথর সংগ্রহ করেছিল আর কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি রেখে এসেছিল। আজও সেই যন্ত্রপাতি থেকে লেজারের প্রতিফলন পৃথিবীতে ধরা যায়। তবুও সবাই এটা বিশ্বাস করেনি। অনেকে বলেছে সব ভিডিও নাকি আসলে হলিউডের কোনো সেটে শ্যুট করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছে, চাঁদে তো বাতাস নেই, তাহলে পতাকা নড়ল কেন? আবার অনেকে বলেছে ফুটেজে আকাশে কোনো তারাই দেখা যায়নি, আর ছবিতে ছায়ার দিকেও অনেক সময় মিল ছিল না। এইসব অভিযোগের কারণে আজও অনেক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে যে আসলে কি মানুষ চাঁদে গিয়েছিল, নাকি এটা ছিল শুধু এক ধরনের রাজনৈতিক চাল। কিন্তু বিজ্ঞানীরা পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন, পতাকা নড়ছিল কারণ সেটি ভাঁজ করা অবস্থায় খোলা হচ্ছিল, তাই দুলছিল। ক্যামেরার সীমাবদ্ধতার কারণে আকাশের তারা ধরা পড়েনি, আর ছায়ার ভিন্নতা ঘটেছে আলোর প্রতিফলন ও পৃষ্ঠের ঢালুর কারণে। সবচেয়ে বড় কথা, চাঁদে রেখে আসা যন্ত্রপাতির মাধ্যমে এখনও পৃথিবী থেকে সিগন্যাল পাঠানো যায়। আর চাঁদ থেকে আনা পাথরের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, যা পৃথিবীর কোনো পাথরের সাথে মেলে না। তাহলে কি মানুষ সত্যি চাঁদে গিয়েছিল? অধিকাংশ প্রমাণ তাই বলে, কিন্তু ষড়যন্ত্র তত্ত্বগুলো এখনও মানুষকে কৌতূহলী করে তোলে। শেষ পর্যন্ত আমরা বলতে পারি মানুষ সত্যি চাঁদে গিয়েছিল, আর সেটাই মানব ইতিহাসের অন্যতম বড় অর্জন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি কোনো অংশ আপনার কাছে বোরিং অথবা খারাপ লাগে তাহলে সেটিও কমেন্ট করে জানান। আর সর্বশেষে একটাই কথা, দয়া করে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।